আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের করে দেখাবো খুব সহজেই ঝামেলা ছাড়া অতিথি আপ্যায়নের জন্য মাত্র 3টি ডিম দিয়ে 12টা কাপ পুডিং। আর এই পুডিংগুলো কিন্তু মাত্র 15 মিনিটেই চুলায় আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পারফেক্ট কাপ পুডিং তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমি ক্যারামেলের প্রিপারেশনটা করে নেব। এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব চিনি 6 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন চিনির দানাটা গলে গেছে এবং কালারটাও পরিবর্তন হতে শুরু করেছে, তখন একটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন কালারের ক্যারামেল তৈরি করে নেব। দেখুন, ক্যারামেলের কালারটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব এবং গরম থাকা অবস্থায় যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেব। এখন আমরা যেহেতু আজকে কাপ পুডিং তৈরি করব, তাই এখানে আমি মিনি সাইজের 12টা কাপ নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম প্লাস্টিকের কাপ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে চায়ের কাপও সেমভাবে এই পুডিংটা তৈরি করতে পারেন। এখন 1 চামচ করে ক্যারামেল প্রতিটা কাপের মধ্যেই আমি দিয়ে দেব। এরপর কাপগুলোকে জাস্ট হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন কাপের নিচের সাইডে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন সেমভাবে আমি সবগুলো কাপের মধ্যেই ক্যারামেলটা সেট করে নেব। দেখুন, সবগুলো কাপের মধ্যেই কিন্তু ক্যারামেলটা সেট করা হয়ে গেছে। এখন এই কাপগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের নর্মাল রুম টেম্পারেচারের 3টে ডিম, সেই সাথে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন একটা হুইপ চামচ দিয়ে ডিমের সাথে চিনিটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যেন চিনির দানাটা গলে গিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন চিনির দানাটা গলে গেছে এবং ডিমটাও ঠিক এরকম একটু ফ্লাফি হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া মেজারমেন্ট কাপের 2 কাপ আরও হাফ কাপ মানে 2.5 কাপ পরিমাণ ঘন লিকুইড গরুর দুধ। আর আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ দুধটাকে ঘন করে 2.5 কাপ করে নিয়েছি। এরপর পুডিংয়ের এই মিক্সচারের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই এসেন্সটার কারণেই কিন্তু পুডিং থেকে কোনো রকম ডিমের স্মেল বেরিয়ে আসবে না। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে এখানে 1 চা চামচ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এরপর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উপকরণ, মানে হলো পারফেক্ট পুডিংয়ের বাইন্ডিংয়ের জন্য, মানে শক্তপোক্ত একটা পুডিং তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর অবশ্যই কিন্তু কোনোভাবেই এই গুঁড়ো দুধটা বাদ দেওয়া যাবে না। এরপর এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং মেশানোর সময় খেয়াল রাখবেন যেন পুডিংয়ের মিক্সচারের মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এর সাথেই কিন্তু পুডিংয়ের মিক্সচারটা এখন পারফেক্টলি তৈরি। এখন আমরা আগে থেকে যে ক্যারামেলটা কাপে সেট করে রেখেছিলাম সেই কাপগুলো নিয়ে নেব এবং কাপের ওপরে ছোট একটা স্ট্রেনার রেখে একটা গর্ত চামচ দিয়ে পুডিংয়ের মিক্সচারটা কাপের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ঠিক এভাবেই চালনি দিয়ে চেলেই কিন্তু পুডিংয়ের মিক্সচারটা কাপে দেওয়ার জন্য, তাহলে পুডিংটা কিন্তু একেবারে স্মুথ এবং ক্রিমি হবে। আর আমি এখানে কাপে করে পুডিংগুলো বসালেও আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটা একটা বাটিতে ঢেলে বড় সাইজের একটা পুডিংও তৈরি করে নিতে পারেন। দেখুন, সবগুলো কাপের মধ্যেই কিন্তু আমি পুডিংয়ের মিক্সচারটা ঢেলে নিয়েছি। এখন এই পুডিংগুলো ভাপে বসানোর পালা। এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে কিছুটা পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি বসিয়ে দেব। আর একটু খেয়াল করুন, স্ট্যান্ডটা পানির মধ্যে দেওয়ার পর পানি আর স্ট্যান্ডটা কিন্তু একেবারেই সমান হয়ে গেছে। ঠিক এই মেজারমেন্টেই কিন্তু পুডিংগুলো তৈরি করার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে দিতে হবে। এর থেকে বেশি পানি হলে কিন্তু
পানিটা বলকে এসে পুডিংগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন স্ট্যান্ডের ওপরে এরকম একটা বেকিং মোল্ড আমি বসিয়ে দেব। এরপর আগে থেকে যে কাপ পুডিংগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 6টা কাপ নিয়ে মোল্ডের মধ্যে বসিয়ে দেব। এরপর পুডিংগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই সাথে ঢাকনা দেওয়ার পর ঢাকনার পানিটা যেন ঘামিয়ে পুডিংয়ের ওপর না পড়ে, তাই এরকম একটা পাতলা প্লেট আমি কাপগুলোর ওপর বসিয়ে দেব। তবে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও কাপের মুখগুলো ঢেকে দিতে পারেন। এরপর প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে সেটা কিন্তু অবশ্যই টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার মিডিয়াম হিটে পুডিংগুলো আমি ভাপে বসিয়ে দেব ঘড়ি ধরে 15 মিনিটের জন্য। আর আপনাদের মধ্যে যদি কোনো রকম কনফিউশন কাজ করে গরম ভাপে প্লাস্টিকের কাপগুলো গলে যেতে পারে, সেটা কিন্তু একেবারেই ভুল। এই কাপগুলোর কিন্তু কিছুই হবে না। তাই একেবারেই নিশ্চিন্তে প্লাস্টিকের এই কাপগুলো করেই পুডিংগুলো ভাপে বসাতে পারবেন। দেখুন 15 মিনিট পর পুডিংটা কিন্তু জমে গেছে। এখন এই পুডিংগুলো যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়, তাই আবারও সবগুলো পুডিং আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এর মধ্যেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর পুডিংগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, কখনোই কিন্তু গরম অবস্থায় যে কোনো ধরনের পুডিংই মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যাবে। তাই পুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করার পরেই কিন্তু পুডিংটা মোল্ড থেকে ট্রান্সফার করে নেবেন। এখন এই কাপ পুডিংগুলো আমি আপনাদের প্লেটের মধ্যে ট্রান্সফার করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে একটা ধারালো নাইফ দিয়ে পুডিংয়ের 4 ধার কাপ থেকে আলাদা করে নেব। এরপর কাপটা জাস্ট প্লেটের ওপর উল্টে ধরলেই দেখবেন খুব সহজেই পুডিংটা কাপের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এখন সেমভাবে আরও একটা পুডিং আমি আপনাদের প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এখন একটা পুডিং আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে পুডিংয়ের থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু দারুণ মজার এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পুডিংয়ের স্বাদটা কেমন লেগেছে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।